আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন লঞ্চ ভ্রমণ করে আসি। আমাদের আজকের গন্তব্য হবে শরীয়তপুর ঈদগাহ ফেরিঘাট। লঞ্চে ভ্রমণ করব সদরঘাট থেকে শরীয়তপুর ঈদগাহ ফেরিঘাট। চলুন নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা শরীয়তপুরের উদ্দেশ্যে যাই। ওই যে দেখছেন, ওইটা একটা দ্রুতগতির লঞ্চ, ইলিশার কর্ণফুলী লঞ্চটা অনেক স্পিড, দেখতেই তো পারতেছেন কত স্পিডে সে ঢাকা যাচ্ছে। ইলিশা থেকে ছেড়ে আসছে, সে ঢাকা যাচ্ছে। খালি লঞ্চ, কিন্তু ঢাকা যাত্রীর অনেক চাপ, সে যাত্রী আনার জন্য সে ঢাকা যাচ্ছে। কত স্পিডে সে যাচ্ছে, আমরাও স্পিডে যাচ্ছি, দেখতেও অনেক ভালো লাগতেছে। এই নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাব শরীয়তপুর ঈদগাহ ফেরিঘাট। এই দেখছেন, ওইটা কিন্তু ইলিশা থেকে আসছে, আর এইটা ইলিশা যাচ্ছে। এইটাও কিন্তু আরেক স্পিড মাস্টার, দেখছেন এটাও কত দ্রুতগতিতে যাচ্ছে। এটা যাবে ইলিশা, ওইটা ইলিশা থেকে আসছে, আর এটা ইলিশা যাচ্ছে। আর আমরা যাচ্ছি শরীয়তপুর ঈদগাহ ফেরিঘাট। লঞ্চে ভ্রমণ করতে মজাই অন্যরকম, দেখছেন নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আশেপাশে যে লঞ্চগুলো চলে সেগুলো দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে তখন আমরা বুঝতেই পারবো না। আমি আমার লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। লঞ্চে ভ্রমণ করার মজা যে কীরকম, আপনারা যদি লঞ্চ ভ্রমণ না করেন তাহলে কখনো বুঝতেই পারবেন না। লঞ্চে যখন আপনি উঠবেন, তখন লঞ্চটা যখন ছাড়বে মনে করবেন আপনি আপনার বাড়ি ঘরের মতোই, আপনি হাঁটাচলা করতে পারবেন, চলাফেরা করতে পারবেন। আমি নদীর মাঝখানে বসে আছি একটা লঞ্চে, আমাদের লঞ্চটাও স্পিডে চলতেছে, পাশ দিয়ে আরেকটা লঞ্চও স্পিডে যাচ্ছে। আসলে অনুভূতিটাই কীরকম দেখেন, কত ভালো লাগে এইসব সিনারি দেখতে, কত সুন্দর। নদীর মাঝখান দিয়ে চলে যাচ্ছি এক দেশ থেকে আরেক দেশে। ভ্রমণের মজাটাই এখানে। যেমন আমি লঞ্চে বসে আছি, আমার লঞ্চটা কিন্তু চলতেছে, কিন্তু দেখুন আমার দেখলে বোঝা যায় যে আমি কোনো জার্নি করতেছি না, একদম রিল্যাক্স। নদীর চারপাশের সৌন্দর্য উপভোগ করতেছি, ভিডিও করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমিও সৌন্দর্য উপভোগ করতেছি, আপনারাও করুন। নদীমাতৃক আমাদের এই বাংলাদেশের রূপের নেই কোনো জুড়ি, চারদিকে তাকাইলে শুধু সৌন্দর্য আর সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। নদীর পাড়গুলা দেখছেন সবুজে ঘেরা, কত সুন্দর লাগতেছে দেখতে। আমরা নদীতে ভেসে ভেসে যাচ্ছি, আমাদের লঞ্চটা চলছে তার নিজ গতিতে, নদীর বুক চিরে সে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমাদেরকে আমাদের গন্তব্যে নিয়ে যাওয়াই তার লক্ষ্য। লঞ্চটার ভিতরে শত শত যাত্রী, সবাই নিশ্চিন্তে নির্ভাবনায় লঞ্চে বসে আছে, তাদের গন্তব্যে সে নিয়ে যাবে। কত সুন্দর লাগতেছে দেখছেন, কত অপরূপ সে সৌন্দর্য। এই সৌন্দর্য উপভোগ করতে করতে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম ইলিশের বাড়ি চাঁদপুর লঞ্চ ঘাট। এটাই সেই চাঁদপুর লঞ্চ টার্মিনাল, ইলিশের বাড়ি। দেখুন চলে এসেছি আমরা লঞ্চ ঘাটে। হাজারো লোক অপেক্ষা করতেছে তাদের আত্মীয় স্বজনকে রিসিভ করার জন্য। আর ওই যে পাশে যে দেখছেন ভুগদাদিয়ার 7 লঞ্চটা, সেটা আমাদের সদরঘাট থেকে আমাদের পিছনে আধা ঘন্টা পরে ছেড়ে আমাদের আগে চলে এসেছে লঞ্চ চাঁদপুরে। আমাদের লঞ্চটাও স্পিড ছিল, কিন্তু আমাদের চেয়ে বেশি স্পিড ছিল ওই ভুগদাদিয়ার 7 লঞ্চটা। সেটা আমাদের আধা ঘন্টা পিছনে ছেড়েও আমাদের আগে চলে এসেছে। আমাদের লঞ্চ চাঁদপুর লঞ্চ ঘাট প্লেস করে এখানে কিছু যাত্রী নামাবে, তারপর আবার চলে যাবে।
আমরা চলে এসেছি সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, সেই শরীয়তপুর ঈদগাহ ফেরিঘাট। হ্যাঁ, এটাই সেই শরীয়তপুর ঈদগাহ ফেরিঘাট লঞ্চঘাট। আমরা চলে এসেছি, কিছুক্ষণ পর আমরা নেমে যাব। লঞ্চঘাটটা খুব সুন্দর, আর আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন, পারলে শেয়ার করে দিয়েন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আপনারা উপভোগ করতে থাকুন এই ভিডিওটা।